ও হারিসা ইবনে নওবান, তুমি তো জান্নাতি সাহাবী, তোমার কোরআন তেলাওয়াত নবীজি জান্নাতের ভিতরে শুনে আসছে, তুমি কেন এই মৃত্যু সজ্জায় তুমি কাঁদতেছো, কারণটা কি? হারিসা ইবনে নওবান বলতেছেন, আমার মা যখন আমাকে বকাবকি করতেন, মায়ের মুখের উপরে আমি কথা বলতাম না। মা যখন আমাকে বদদোয়া দিতেন, মুখটা নিচু করে রাখতাম, আমি বলতাম, মা তুমি ঠিক কথা বলেছো, আমি হারিসা মৃত্যুবরণ করব, কিন্তু আমার চিন্তা হচ্ছে জান্নাত না, আমার চিন্তা হচ্ছে আমি মৃত্যুবরণ করার পরই আমার মাকে খেয়ে দেখবি, আমার মায়ের কি হবে। এমন একজন সাহাবী, তিনি তার মায়ের প্রতি এত ভালোবাসা তিনি দেখাই দিয়েছেন। ওই সাহাবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে মায়ের কানে সংবাদ চলে আসলো, ও হারিসা ইবনে নওবানের মা, তোমার মা তো দুনিয়ার থেকে, তোমার সন্তান তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপর হারিসা ইবনে নওবানের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ওই মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার নওবান পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে রাজি খুশি করার জন্য কত কষ্ট না করেছি, কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার হারিসাকে তুমি পরকালে তোমার সবচেয়ে বেশি সম্মান তাকে তুমি দান করে দিও। আমার নবীজি বলেন, তোমাকে আমি জান্নাতের ভিতরে বাসর ঘরের ভিতরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুনেছি। ও হারিসা ইবনে নওবান, কি এমন আমল করো তুমি একটু বলে দিয়ে দাও। হারিসা ইবনে নওবান, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিবাল্লাহ, মনে হয় হারিসা ইবনে নওবান আপনার সুন্নতগুলো বেশি বেশি পালন করে, মনে হয় রোজা রাখে। নবীজি বললেন না। হারিসা ইবনে নওবান তিনি বললেন না। মনে হয় বেশি বেশি নামাজ পড়ে। হারিসা ইবনে নওবান বললেন না। তিনি বললেন, আমার নবীজি বললেন, হারিসা কি আমল করে একটু বলো। হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, সবচেয়ে বেশি আমার রবকে বেশি ভালোবাসি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, আর তৃতীয় নাম্বার সবচেয়ে বেশি দারুণ ভালোবাসি আমি আমার ঘরে আমার বৃদ্ধ মাকে। নবীজি বলছেন, হারিসা ইবনে নওবান, তোমার এই ভালোবাসা আল্লাহ দরবারে কবুল হয়েছে। আল্লাহ এই জন্য পৃথিবীতে কারোর জন্য জান্নাতের ভিতরে বাসর ঘর সাজাই নাই, তোমার জন্য সাজাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা! হারিসা ইবনে নওবান পবিত্র কোরআনুল কারীমের তিনি হাফেজ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম যখন তিনি তেলাওয়াত করতেন, সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে পাগল পারা হয়ে যায়, তো চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবীরা একদিন বললেন, ও হারিসা ইবনে নওবান, যেই কিতাব আল্লাহ পাক আমার তোমার নবীর উপরে নাজিল করেছে, সেই নবীর কাছ থেকে কোরআন শুনে এত সুন্দর শ্রুতি মধুর দিয়ে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, তুমি তোমার মায়ের কাছে একটু যাও না, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো না। হারিসা ইবনে নওবান মদিনার একজন সাহাবী, তার মা ছিল সবচেয়ে কঠোর স্বভাবের মা, অত্যন্ত রাগান্বিত, ছেলেকে ধরে ধরে মারত, ছেলেকে অত্যন্ত ভাবে পিটাত, ছেলে একটু রাগ হলে ছেলেকে বকাঝকা করত। কিন্তু হারিসা ইবনে নওবান তার মা যখন বকাবকি করত, হারিসা ইবনে নওবান তিনি মাথা নিচু করতেন, মার মুখের দিকে তাকাইতেন না, কথা বলতেন না। যখন বদদোয়া দিতেন তিনি চুপসে যাইতেন, এবং হারিসা ইবনে নওবান তিনি বলতেন, মা তুমি সত্য কথা বলেছো। কারণ তিনি জানতেন, আমার মা যদি আমার জন্য যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে যাবে। আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাতগুলো দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবে।
এই জন্য হারিসা ইবনে নোমান মা যখন বকাবকি করত, হারিসা ইবনে নোমান চুপ হয়ে যাইতেন, মায়ের মুখের দিকে তাকাইতেন না, কথা তিনি বলতেন না। এমনি করে সাহাবারা ধরলেন, ও হারিসা ইবনে নোমান, তোমার মা তো তোমাকে বকাবকি করে, তোমার মা তো তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় বেশি অংশ, তুমি দেরি করো না, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যদি তুমি তোমার মার সামনে তেলাওয়াত করতে পারো, আল্লাহর কোরআনের বরকতে মার জাহানটা সন্তুষ্ট করে দেবেন কে? জবান খুলে বলেন তিনি কে? হারিসা ইবনে নোমান বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি হারিসা ইবনে নোমান, আমি আমার মায়ের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না। সাহাবীরা বললেন, হারিসা ইবনে নোমান, কেন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, কারণ কি একটু বলেন তো? মায়ের সামনে কোরআন তেলাওয়াত করতে বললে কেউ কি কোরআন তেলাওয়াত না করে কি থাকতে পারবো? কথা বলেন, পারবো। কিন্তু হারিসা ইবনে নোমান তিনি কেন কোরআন তেলাওয়াত করতে চায় না? কারণ তার কোরআন তেলাওয়াত শুনতে সাহাবীরা বড় আগ্রহী ছিল, চোখ বেয়ে বেয়ে সাহাবীদের পানি পড়তো, সাহাবীরা আত্মহারা হয়ে যাইতো। কিন্তু তিনি বললেন, কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে পারবো না। হারিসা ইবনে নোমান তিনি বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, কেন আমি পারবো না? শোনো, আমি যদি আমার মায়ের সামনে এই কণ্ঠ দিয়া কোরআনুল কারীম জোরে জোরে যদি আমি তেলাওয়াত করি, তাহলে আমার কণ্ঠ আমার মায়ের কণ্ঠের উপরে উঠে যাবে। এই ভয়ে আমি হারিসা ইবনে নোমান আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার কণ্ঠ যদি আমার মায়ের উপরে উঠে যায়, মা হয়তো কষ্ট পাবে, আর মায়ের সন্তুষ্টিতে জান্নাত মিলবে, মায়ের অসন্তুষ্টিতে আমার জাহান্নাম মিলে যাবে। এই জন্য আমি মায়ের সামনে বেয়াদবি করতে পারবো না। এই জন্য কণ্ঠ যেন আমার মায়ের কণ্ঠ স্বরের উপরে যেন না ওঠে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করব না। আল্লাহু আকবার।